হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগান্ত এবং বিএনপির জন্য যেটা সম্পূর্ণই গ্রিন সিগন্যাল না, সম্পূর্ণ রেড সিগন্যাল। এবং বিএনপির রাজনীতি যে কারণে ভবিষ্যতে আসলে অন্ধকার আপনি বলতেই পারেন। দেখেন, সম্প্রতি এনসিপিতে বেশ কিছু নেতাকর্মী যোগদান করছে, যার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং মহিউদ্দিন রনি তারা অন্যতম। এবং তার থেকে বড় আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত, যারা সাবেক শিবির বা ঢাকা ইউনিভার্সিটির বড় বড় নেতা এবং এই জুলাই আন্দোলনে যারা মুখ্যম সারিতে এবং খুবই সামনের সারিতে যারা কি করছে, আন্দোলন করছে। কিন্তু সে সময় তারা এনসিপিতে না ঢুকে আপ বাংলাদেশ একটা পার্টি খুলছিল, কিন্তু তা ছেড়ে বর্তমান তারা এনসিপিতে জয়েন করছে। সো এর থেকে বোঝা যাচ্ছে, এছাড়াও শুধু তারা না, আরও অনেক নেতাকর্মী, বিএনপিরও অনেক নেতাকর্মী বা আমলিগ থেকেও আরও অনেক মানে স্বচ্ছ অনেক নেতাকর্মী তারাও জয়েন করবে সামনে। সো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এনসিপি যে বসন্ত আইছে, এই বসন্ত ঠেলায় হয়তো এনসিপি সামনে বিশাল বড় একটা দল হিসেবে রূপ নেবে। হয়তো সেটা সামনের নির্বাচনে না হলেও তার পরের নির্বাচনে, এখান থেকে 8-10 বছর পরে এটা বৃহৎ বড় পার্টি হতে যাচ্ছে এনসিপি। কিন্তু এটা বিএনপির জন্য কেন গ্রিন সিগন্যাল না রেড সিগন্যাল? তার অন্যতম কারণ আছে, বিএনপির রাজনীতি সাধারণত পরিবারতান্ত্রিক, যেটা বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্ম পছন্দ করে না। আমি তারেক জিয়ার কথাই বাদ দিলাম, আপনি দেখেন ক্রিকেট বোর্ড নিয়ে যে আলোচনাটা হলো, যে সেখানে মন্ত্রীদের ছেলে মেয়ে কি কইছে, ঠাঁই পাইছে এবং এরা সামনে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করবে। সুতরাং এই যে দিকটা দেখছে মানুষ, যে নেতা ছেলে নেতা হচ্ছে, এটা বাংলাদেশের তরুণ প্রজন্ম বা জেনজি বা জেনারেশন আলফা এরা কখনোই পছন্দ করে না। এরা সবাই নেতা হতে চায় এবং যে কারণে তাদের সামনে এখন তারা যাদেরকে লিডার দেখতেছে, হিরো হিসেবে দেখতেছে, জুলাইয়ের হিরো দেখতেছে, সোশ্যাল মিডিয়ায় স্টল করার সময় যারা জুলাইয়ের হিরো দেখতেছে, তারা সাধারণত সবাই এনসিপি করে, নাই জামাত শিবির করে এবং সবাই ইয়াং। সো এখনকার যে জেনারেশন যারা সাধারণত আলফা, তারা যখন এই দেখে বড় হচ্ছে, সুতরাং তাদের মেন্টালিটি আগামীতেও হয় এনসিপি, না হলে কিছুটা হলো জামাতের দিকে যাবে। কারণ তারাও হতে চাবে কি, তারাও লিডার হতে চাবে এবং তাদের বয়ান কিন্তু খুবই পরিষ্কার যে পরিবারতন্ত্রে নিপাত যাক, আপনিও হবেন এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন নেতা, আপনিও হতে পারেন। সুতরাং তাদের ন্যারেটিভটাও খুবই ক্লিয়ার। সো বিএনপির যে রাজনীতিটা, এই রাজনীতির জন্য এটা খুবই ভয়ানক সিগনাল। কারণ আগামীতে বিএনপি কারা কারা করবে, বা এখন বিএনপিতে তেমন মুখ্যম পর্যায়ে তেমন কোনো নেতা নেই যে যাকে দেখে আগামীতে তারা বিএনপিতে যোগদান করবে। এবং যারা আছে ক্ষমতায় থাকলে প্রত্যেকটা নেতার ফাইলে নেগেটিভ কিছু সাইন যুক্ত হয়। সো বর্তমান যারা নেতাকর্মী আছে, তারা অনেকেই প্রবীণ, অনেকেই আছে দুর্নীতির সাথে জড়িত এবং অনেক স্ক্যাম তাদের নামে হচ্ছে এবং ক্ষমতায় থাকাকালীন আরও স্ক্যাম তাদের নামে হবে। সুতরাং সাধারণ আমজনতা তাদের থেকে মুখ ফিরাই নেবে বা বর্তমান জেনারেশন। তাই আগামীর রাজনীতিতে যে সাধারণত ইয়াং বা তরুণ প্রজন্ম, তারা হয়তো বিএনপির দিকে মুভ না করতেও পারে। সো এটা হচ্ছে বিএনপির জন্য সব থেকে ভয়ঙ্কর সিগন্যাল। এবং তার থেকে বড় কথা, বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরবে না। আওয়ামী লীগের রাজনীতি মাঠেই মারা গেছে এবং আওয়ামী লীগের রাজনীতি শেষ, যদি বিএনপি বড় ধরনের কোনো ভুল না করে। তবে আনুমানিক ধরা যায় আওয়ামী লীগের রাজনীতি শেষ এবং বিএনপি যেভাবে স্বৈরতন্ত্র দিকে ধাবিত হচ্ছে, এই যে এই সাধারণত সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোল করা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অ্যারেস্ট করা, বা সাধারণত এই যে তেল সংকট নিয়ে এখন যা আছে বা মন্ত্রীদের যেসব বক্তব্য, সো আগামীতে বোঝা যাচ্ছে যে এই যে জুলাই সনদ নিয়ে তালবাহানা করা, সো আগামীতে পুরা সাধারণত ইয়াং প্রজন্মের কাছে সবার কাছে একটা নেগেটিভ সাইন বা নেগেটিভ মেসেজ আছে। যে কারণে আপনি বলতে পারেন যে নির্বাচনের আগে যে -2 ফর্মুলা আপনি শুনছিলেন, সেটা হয়তো সামনে -1 ফর্মুলা কমপ্লিট এবং -2 ফর্মুলাটা হয়তো খুব সামনে আসতে পারে। এবং তার থেকে বড় কথা, প্রত্যেকটা দেশে 2টা করে রাজনৈতিক দল থাকে শীর্ষ পর্যায়ে। যত পৃথিবীর যত দেশ আছে আপনি 3টা পাবেন না। তবে বাংলাদেশে 3 নম্বর হিসেবে জামাত ইসলাম এতদিন ছিল, তারা তাও ছিল বিএনপির ছত্রছায়ায়, কিন্তু এখন তারা বড় একটা দল হিসেবে উন্মোচিত হয়েছে। এবং বাংলাদেশের শতকরা 90% মুসলিম রাষ্ট্রে আপনি কখনো একটা ইসলামিক দলকে একদম ভ্যালিড বা বাদ দিতে পারবেন না। এবং জামাত তারা যেভাবে সাংগঠনিক কার্যক্রম যেভাবে গুছিয়ে নিয়েছে, সো জামাতকে এখন মেন স্ট্রিম থেকে আপনি আর বাদ দিতে পারবেন না। সো এখানে আর অপশান থাকে একটা, হয় এখানে বিএনপি আসতে হবে, নাহলে এখানে এনসিপি আসতে হবে। তবে এনসিপিতে যে পরিমাণে তরুণ প্রজন্ম বা এই আইকনিক ফিগারগুলো এনসিপিতে যোগদান করছে এবং এরা যদি স্বচ্ছ সঠিক
রাজনীতি করতে পারে সামনের দিনগুলোতে, তাহলে এইখানে আমি মনে করি বিএনপির জন্য খুবই নেগেটিভ সাইন। তো মহিউদ্দিন রনি এবং কাফিকে এনসিপিতে যোগ দেওয়ার জন্য স্বাগতম জানাই এবং আগামীর রাজনীতি যেন স্বচ্ছ এবং সুন্দর একটি রাজনৈতিক পরিবেশ তারা গড়ে তুলতে পারে বা জাতিকে দেখাতে পারে, যে জন্য তাদেরকে অগ্রিম শুভকামনা।